দোয়ার মাধ্যমে স্মরণ করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজকে। জন্মদিনে তার বিদ্যাপীঠে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। এতে অংশ নেন ফারহানের পরিবার, বন্ধু, সহপাঠী, শিক্ষক ও শিক্ষার্থীরা। ফারহান ফাইয়াজ অমিত সম্ভাবনাময় কিশোর, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। বৃহস্পতিবার জন্মদিনে তাকে স্মরণ করল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবার। দেশপ্রেমের কারণে তার এই মহান আত্মত্যাগ। ফাইয়াজের জন্মদিন, কিন্তু সে নেই। তাই বন্ধুদের কাছে এ যেন এক অসহনীয় বেদনা, যে শূন্যতার কোনো পরিপূরক হয় না। এখনো মনে হয় ও মোহাম্মদপুর আসবে, আমাদের সাথে আড্ডা দিবে, কিন্তু ও প্রচুর রাগ করে আছে। এরকম এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে একটা ব্যান্ড ফর্ম করব, ওই ব্যান্ডের বেসিস্ট হবে ফারহান ফাইয়াজ। স্মৃতির পটরেখায় আজও সজীব ফাইয়াজ। বন্ধুদের স্মৃতিকথায় ঘুরে ফিরে লোকান্তরে হারিয়ে যাওয়া বন্ধুটাই দখল করে আছে সবটা। ওর জন্মদিনের সময় স্পেশালি ও আমার বাসায় আসতো, আমি ওর বাসায় যাইতাম। অনেক স্মৃতি আছে। রাস্তা দিয়ে যখনই ফারহানের মতন কেউ পাশ কাটা যায়, একবার ঘুরে তাকাই। কলেজ অডিটোরিয়ামে দোয়া মাহফিলে ফারহান ফাইয়াজ সহ আন্দোলনের শহীদ সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া করা হয় আহতদের সুস্থতার জন্য। প্রিয় সন্তান কিংবা বড় ভাই কিংবা প্রিয় ছাত্র, কত পরিচয়ের মায়ায় জড়িয়ে থাকা ফাইয়াজের জন্য অশ্রু বিসর্জন সকলের। ফোন পেয়ে হঠাৎ উঠে গেল 10:30 ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে গোসল করে নাস্তা খেয়ে 11টার দিকে আর একবার ফোন আসে একটা বন্ধু, তখনই বের হয়ে যায়, সালাম দিয়ে চলে গেল। তাদের নাম যেন ইতিহাসের পাতা থেকে মুছে না যায়, প্রজন্মের পর প্রজন্ম যেন বাংলাদেশের এই 24-এর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যেন মনে রাখে। ও যে স্বপ্ন নিয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে, সেটা যেন অর্জিত হয় এবং এটার জন্য আমাদের সবার কাজ করতে হবে। আমরা পরিবার থেকে যেমন কাজ করব, সমাজ থেকে কাজ করব এবং রাষ্ট্রেরও অনেক দায়িত্ব আছে। অনুষ্ঠানে কেক কেটে ফাইয়াজের জন্মদিন পালন করা হয়। অংশ নেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা। তোমার বন্ধুর জন্য তোমরা দোয়া করো, এখন তো সে দোয়াটাই পাবে, তাই না? আর তো কিছু তার চাওয়া পাওয়া নেই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তোমাদের সহপাঠী ফারহান ফাইয়াজকে ভালোবেসে থাকো, তাহলে দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পিছপা হবে না। ফাইয়াজের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে ওঠেন সকলে। দাবি জানান গণ অভ্যুত্থানের এই বীর সেনানীর হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।